later also modify the above code that it can run without any error. কি বলছে, create a non-static inner class inside demo class, move the calculator area function inside the inner class, now call the calculator area from the main method. Okay, আচ্ছা এটার বি নাম্বার যে পার্টটা, বি নাম্বার পার্টটা সিলেবাসে নাই। বি নাম্বারটাকে স্কিপ করবো, কর তাইলে এ নাম্বার পার্ট আছে। লেখ করি। ওকে, আচ্ছা যা আছে এটা আগে উঠায় নেই। ক্লাসের নাম কি? ডেমো ক্লাস। ডেমো ক্লাস। কপি করা যায় না? না, রেডিয়াস, হ্যাঁ। আচ্ছা এখানে রেডিয়াস আমরা যেমন সিতে যেমন পাওয়ার স্কোয়ার দিতাম, দেওয়া যাবে না? এটা দেওয়া যাবে। এটা হইলো গিয়ে যে তোর ম্যাথের পাওয়ার ফাংশন ইউজ করে, অর্থাৎ হইলো গিয়ে যে ধর ডাবল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ম্যাথ ডট স্কোয়ার ফাংশন একটা মেবি আছে। এই তো এটা স্কোয়ার স্কোয়ার ডাবল রুট এ। স্কোয়ার কই পাওয়ার, সরি ম্যাথ ডট পাওয়ার পিও ডাব্লিউ। আচ্ছা এটার মধ্যে প্রথমে হইলো গিয়ে যে বেজ অর্থাৎ রেডিয়াস দিয়া পরে দিলেও এমনিও হবে, বাট এমনিই করি, প্যারা নাই। দেন area as area, then main method calculate এরিয়া। area 5.0। আচ্ছা এখন দেখ, এখন কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে ফার্স্টে বলছে suggest modification so that the code if the value of pi cannot be modified later। তো এটার মানে বোঝা যাইতেছে যে পাইটা অর্থাৎ পাই ভেরিয়েবলটা ফাইনাল হবে, ফাইনাল তাই হবে, না? হ্যাঁ। ফাইনাল লাগায় দেই, ফাইনাল। দেন কি বলছে, অলসো মডিফাইড দ্য অ্যাবভ কোড সো দ্যাট ইট ক্যান রান উইদাউট এনি এরর। আচ্ছা এই কোডটাতে মেইন প্রবলেম হলো আপাতত, সেটা হলো গিয়ে যে তোর ক্যালকুলেট এরিয়া ফাংশনটারে আর অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট না করে ডিরেক্ট কল দিছে। কাজে আমরা দুই ভাবে জিনিসটারে করতে পারি, আইদার ক্যালকুলেট এরিয়া এই মেথডটাকে স্ট্যাটিক করে দিব, অথবা মেইন মেথডে অবজেক্ট ক্রিয়েট করে দেন কল দিব। কোনটা করলে এত সুবিধা হয়? ঝামেলা এড়ানোর হ্যাঁ কোনটা করলে সুবিধা হয়? হ্যাঁ ঝামেলা এড়ানোর জন্য আমি স্ট্যাটিক জাস্ট করে এখানে দেওয়া একটা যায়। স্ট্যাটিক লেখা দিব, হ্যাঁ, স্ট্যাটিক লেখা দিলেই হয়ে যায়। তাহলে আমার হয়ে যাবে, তাই না? হুম। হয়ে গেল। এখানে জাস্ট স্ট্যাটিক লাগাই দিব, স্ট্যাটিক। তাহলে আমি এখান থেকে কল দিতে পারবো, কিন্তু তাও লাল বাতি জ্বলাইছে, কারণ কি? ভয়েড মেইন ভয়েড স্ট্যাটিক। আচ্ছা এখানে একটা মডিফায়ারের ব্যাপার, স্ট্যাটিক। আচ্ছা স্ট্যাটিক আমি পরে লিখলাম, স্ট্যাটিক যে ক্যালকুলেট ফাংশন। আর পায়ে কি সমস্যা? আচ্ছা পায়ের সমস্যা হলো যে ফাইনালটা তো আমার আগে লিখতে হবে। শেষ, আর ঝামেলা আপাতত শেষ। তারপরে কাজ হইলো গিয়া যে দেখ পাইটা কি, পাইটা কি স্ট্যাটিক ভেরিয়েবল নাকি নন স্ট্যাটিক ভেরিয়েবল? এটা একটা নন স্ট্যাটিক ভেরিয়েবল, কাজে আমি ডিরেক্টলি এটারে অ্যাক্সেস করতে পারবো না। কাজে এটা আমারে ডিরেক্টলি অ্যাক্সেস করার জন্য এটারে স্ট্যাটিক হইতে হবে। কারণ কি নন স্ট্যাটিক স্ট্যাটিক মেথডের থেকে নন স্ট্যাটিক কোনো কিছু ডিরেক্ট কল দিতে পারবো না। যেহেতু এটারে আমি স্ট্যাটিক করে দিছি, কাজে আমার ভেরিয়েবলটাতেও স্ট্যাটিক করতে হবে। হুম। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি।
আর সেটা যদি না করতাম, অবজেক্ট যদি ক্রিয়েট করতাম, সেক্ষেত্রে কিভাবে করে সেটাও দেখাই। প্রাইভেট ফাইনাল আই ডাবল is equals to 3.1416 and আমি এখানে আপাতত এটা কমেন্ট আউট করি। এখানে কি করবো, জিনিসটা স্ট্যাটিক টাকা এটা দিব, যা আছে তাই থাকবে, জাস্ট আমি এখানে অবজেক্ট অবজেক্টটা ক্রিয়েট ক্রিয়েট করে নিব। করবো, হ্যাঁ। demo class t1 is equals to new demo class and just আমি t1 dot ক্যালকুলেটর ইয়া কল দিলেই আমার হয়ে যাবে। রান করছে পারফেক্টলি। আচ্ছা, তো এটা বুঝতে পারছস না? হ্যাঁ, বুঝতে পারছি। এই নাম্বারটা আপাতত স্কিপ করলাম। দেন গুয়ের একটা কোয়েশ্চেন দিছে, ওকে। রিমেম্বার ইউ রেজড চাইল্ডহুড। আচ্ছা, এখানে মেইনলি তোর বলছে যে একটা ফ্রেম ক্রিয়েট করবে, ফ্রেম ক্রিয়েটের মধ্যে বাটন থাকবে, বাটনটা কি করবে, প্রত্যেকবার ক্লিক করার পর তোর ফার্স্টে লেখা থাকবে 3, তারপর ক্লিক করলে লেখা উঠবে 2, তারপর ক্লিক করলে লেখা উঠবে 1, তারপর লেখা উঠবে গো। জাস্ট হইল যে গুই দিয়ে অ্যাপ্লাই করতে বলছে। এবং কি বলছে আর পিছনে দেখলাম, আর ফ্রেমের লেআউটটা ফ্লো লেআউট দিতে বলছে। এবং নর্মালি জিনিসপত্র কিছু দেওয়া আছে, অর্থাৎ হইল যে বাটন ক্রিয়েট করা আছে, তারপর সাইজ টাইজ সব দেওয়া আছে। তাহলে আমার কি কাজ করতে হবে, আমার জাস্ট অ্যাকশন হ্যান্ডেলিং। এই যে আমার হইল গিয়া যে অ্যাকশন লিসেনার দিয়া ঠিক করতে হবে, আরেকটা কি আর হইল গিয়া যে করতে হইব। হ্যাঁ, এই দুইটা কাজ আমার। উম, আছে, আমি বুঝি না, কপি করার মতো দেয় না, স্ক্রিনশট মেরা দিয়া দেয়। আবার এটা থিওরির পরীক্ষা, থিওরিতে কপি করতে দিলেও লাভ কি? না, এর লেগা কি কই, পিডিএফ কপিটাও এরকম রাখবো? কোশ্চেন করতে গেলে তো মনে হয় এমনি সুবিধা, যারা কোশ্চেন করে ওরা তো আর টাইপ করে না কোশ্চেনে। ডিরেক্ট ডিরেক্ট স্ক্রিনশট মেরা বহায় দেয়। টাইপ করতে গেলে তো কোড ঝামেলা। ওরা টাইপ করে রাখে, কইরা তারপর রান টান করে দেখে ঠিকঠাক আছে কিনা, তারপর ওরা চেক করে। ফর ক্লোজ অপারেশন এ ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ। এখন আমার কাজ মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন দেখ, আমার ব্যাক কাউন্ট করতে হইব না, অর্থাৎ হইল গিয়ে যে আমার ফার্স্টে 3 3 থেকে লেখা কাউন্ট উঠতে করতে হইব, হইব। তারপর 2 লেখা উঠতে হইব, তারপর 1 লেখা উঠতে হইব, তাই না? তো আমার একটা ব্যাক কাউন্টের দরকার আছে, কাজেই আমি একটা ভেরিয়েবল নিয়ে দিলাম, যে ভেরিয়েবলের মধ্যে এই 3 to 1 লেখা থাকবে। আমি পরে জাস্ট ওই ভেরিয়েবল দিয়া লেভেলে যা আছে লেভেলে, দেখ মূলত আউটপুটটা দিমু যে আউটপুটটা লেভেলের মাধ্যমে দিতে হইব, তাই না? হুম, অতটা বুঝতে পারছস? বুঝতে পারছি। তার মানে আমার যে লেভেলের টেক্সট ফিল্ডটা খালি সেট করতে হবে বারবার, ডিপেন্ড করে যে কয় নাম্বার ক্লিকে আছে।
ওই তো ক্লিকের আমি সাথে অ্যাডজাস্ট এই করে জন্য দিতে একটা হইব। কাউন্ট ভেরিয়েবল রাখলাম। কাউন্ট ভেরিয়েবল যদি ভিতরে রাখি তাহলে মনে হয় রান করতে দিবে না। তো সুবিধার্থে আমি বাহিরেই দিয়ে দিলাম, স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে দিলাম একটা স্ট্যাটিক ইন্টিজার কাউন্ট। কাউন্ট। এটা শুরু হবে কোথা থেকে, 3 থেকে লিখে দিলাম। তারপর জাস্ট আমি বাটনে অ্যাকশন লিসেনার অ্যাড করবো। অ্যাড অ্যাকশন লিসেনার, নিউ অ্যাকশন লিসেনার, ইভেন্ট লিসেনার আইসা পড়বে। এখন যদি ক্লিক করা হয় তাহলে তো এটা অ্যাক্টিভেট হবে, তাই না? হুম। তাহলে আমি জাস্ট এখানে লেভেলের সেট টেক্সট করবো, লেভেল ডট সেট টেক্সট আই প্লাস ডট ডট ডট, আই তো না, কাউন্ট, কাউন্ট প্লাস ডট ডট ডট। এখন হলো গিয়ে যে তার আগে আমি আরেকটা জিনিস চেক করবো। যদি কাউন্টের ভ্যালু 0 হয়ে যায়, আমি কি প্রত্যেকবার সেট করার পর কাউন্টের ভ্যালু মাইনাস মাইনাস করে দিব। হুম। তার কারণে তোর কি কাউন্ট একবার কমতেছে, 3 প্রেস থেকে হইলে 1 যাবে। কাউন্ট ভেরিয়েবলটা 2 হয়ে যাব, হ্যাঁ, তারপর 2 1 থেকে হয়ে যাব। 1 হয়ে যাব। আলটিমেটলি কি যখন 0 হয়ে যাব তখন গো। আমার গো প্রিন্ট করতে হবে, তাই না? হুম। তাহলে এখানে দিলাম কাউন্ট ইকুয়াল ইকুয়াল 0, ইকুয়াল 0। দেন প্রিন্ট গো। এখন হ্যাঁ, লেভেল ডট সেট টেক্সট এখানে হবে গো। আর এখানে রিটার্ন করে দিলাম যেন নিচের কোডে আর না যায়। ওকে, এখন আমার মেইন কাজ শেষ। এখন জাস্ট আমার কাজ কি, আমার কাজ হলো গিয়ে যে অ্যাড করা। অ্যাড করার আগে আমার আরেকটা কি বলছে, আরেকটা কাজ বলছে যে ফ্লো লেআউট একটা অ্যাড করতে। তাহলে fr ডট সেট লেআউট, ফ্লো লেআউট, তারপর হ্যাঁ বেশ। এখন কি, এখন জাস্ট অ্যাড করে দিব যা যা আছে। তো লেভেল আর অ্যাড, তো কি জানি fr ডট অ্যাড লেভেল, আর একটা fr ডট অ্যাড বাটন। আশা করি আমার কাজ এতটুকুতেই হয়ে যাবে। রান দিয়া দেখতো। উম, আচ্ছা, আমি এগুলোর সাইজ ঠিক করি নাই, সাইজ ঠিক করা হয় নাই। যে লেভেল, আচ্ছা, লেভেল ডট সেট সাইজ, ধর দিয়া দিলাম কত, হাইট দিয়ে দিলাম প্রথমে, উইথ দিয়ে দিলাম 50, এখানে কিছু হাইট দেয়া দিয়ে দেয় দিলাম নাই, 20। হুম, কোশ্চেনে কিছু দেয়া দেয় নাই। না এখানে দিয়া দেয় নাই, না কোশ্চেনে কিছু দিয়া দেয় নাই। সাইজ, এটার সাইজ কি করবো, এটার সাইজটা আর একটু জাস্ট বাড়ায় দিই, 70 দিয়ে দিই। আর হাইট তো অলমোস্ট সেম, তাও একটু বাড়ায় দিই 30। আশা করি এখন কাজ করবে, আর কিছু বাকি নাই, তাও দেখি। আসছে, 3 2 1 গো। আবার প্রপারলি রান আবার আবার রান দে করছে, তো। বুঝতে আবার রান দে। পারছিস? আবার রান দে, আমার এখানে ওকে, আসে নাই। 3 3 2 2 1। 1 গো। পারফেক্ট। ইয়েস, দেন কি আছে? গুই। বাইরে ভাই কি নাম দিছে। গুই তো বেটা সে। স্মরণে গুই ওকে, সেই পারে। শরণ ভাই ভালোই করে। রুই যে ক্যালকুলেটরটা ভাই দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ। আচ্ছা, এটা এখানে মূলত বলছে যে অ্যারে লিস্ট ক্রিয়েট করতে। একটা স্টুডেন্ট ক্লাস দিয়ে দিছে, এটার অ্যারে লিস্ট ক্রিয়েট করবো, আর জাস্ট কি করবো, একটা সর্টিং অ্যালগোরিদম লাগাইতে হইব। এটা ডিসেন্ডিং ডিসেন্ডিং। অর্ডারে সর্ট করে, অর্থাৎ কম্পারেটর লাগাইতে হ্যাঁ, হইব কম্পারেটর। ডিসেন্ডিং অর্ডারের জন্য, এবং ওটার বেসিসে, আচ্ছা, কিসের কম্পারেবল বেসিসে দেওয়া তো জানেন? ডিসেন্ডিং অর্ডার হইব না? কম্পারেবল দিয়াও হইব, তো এখানে তো কয় নাই তোর কম্পারেবল কি, দিয়াও হইব, তোরে তো বলে না কম্পারেটিভ এখানে। দিয়াও হইব। তোরে এখানে কম্পারেটর দেখ, অথবা কম্পারেবল। এখানে এই যে, হ্যাঁ, তোরে না তো। ওটা আমার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবো, হ্যাঁ, কম্পারেবলও ইউজ করতে পারবো, কম্পারেটরও কিন্তু ইউজ করতে অ্যাকর্ডিং টু পারবো, আর হাইট। হাইটের বেসিসে আমার কম্পেয়ারটা করতে হ্যাঁ, হবে। হাইটের বেসিসে। হ্যাঁ, হ্যাঁ, হাইট হাইট। এটা বুঝতে পারছি, ইজি কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের বেলায় কঠিন আইবো।
Question number 3. Student. দেখ কোশ্চেন 3 Student. হ্যাজ টু পার্ট, অ্যান্সার এনি ওয়ান, যে কোনো একটা পার্ট। পরেরটা হ্যাঁ পরেরটা মেবি হলো গিয়া যে থ্রেড। যা ভাবছিলাম ট্রেড। আম করে কি এমন ইয়া দিব, অপশন দিব? হ্যাঁ এই যে ট্রেডের আগে যে কোয়েশ্চেনটা সলভ করলাম ওইটা এটা একই সেম কোয়েশ্চেন। আম করে বাস দেওয়ার অপশন যাই হোক দেয়। এটা পরে দেখি যে কত কইতাম টিম নেম স্টিং ইয়া টি ছোড়া তের। একটা কনস্ট্রাক্টর জেনারেট করে দে। হ্যাঁ তো লেখে কে পাই। ওকে এইখানের কাজ শেষ পরে একটা ক্লাস লিস্ট লিস্ট কেমন মেইন। আচ্ছা ফার্স্টে আমার কি করতে হবে একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করবো। অ্যারে লিস্টটা কার স্টুডেন্টের স্টুডেন্ট লিস্ট ইজ ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট শেষ। তারপর কি তারপর আমার বলছে যে 5টা স্টুডেন্ট ইনসার্ট করতে। ওকে তাহলে স্টুডেন্ট s1 ইজ ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট নাম দিলাম উপাদ হাইট দিলাম তোর কি 5 নয় না 5 ফিট 8। 8 তারপর 2 3 4 5 ঠিক আছে 2 হাফ 5 6 7 বানারটা দে। সালমানের কত 7 মান ওই 4 ফিট সালমানের ভাই। তো মনে হয় 5 2 না আরে না, ওই 4 ফিট। জায়গা 5 দিয়েছে। ওকে দেন 4 ঋত্বিকের দে, ঋত্বিকের। ওম ওমরের কত ওমরের 6 না না না, 5 ফিট 5 11। নয় 5 নয় 10 অথবা 11। 9.5 বাড়ছে 11 এর থেকে 6 3 না 6 2 এরকম আর কি, 6 একের উপরে আর কি। 6 2 ওকে এখন জাস্ট আমি লিস্টে অ্যাড করবো লিস্ট ডট অ্যাড s1 s2 এখানে 3 এরে ইউজ করলে তো বাড়তি এতবার 4 লেখা লাগে, অথবা লুপ লুপ। হ্যাঁ পারতাম তাহলে কি তাহলে আবার স্টুডেন্টের অ্যারে ক্রিয়েট করতে হবে তারপর আবার লিস্টে ঢুকাও খালি বারবার একই ওই একই তো তাই প্রত্যেকটাতে আবার ইনিশিয়ালাইজ করতে হইতো তারপর লুপের মধ্যে পাঠাইতে হইতো এই 5টা লাইন আর কি খালি কম লেখা লাগতো এই 5টা লাইন তো তাও লেখা লাগতো হ্যাঁ ঠিক দেন আছে। কি দেন হইলো গিয়া হ্যাঁ। যে আমি সর্ট করবো না হুম। রোল কালেকশনস ডট সর্ট তারে সর্ট করবো লিস্ট রে তারপর কি একটা নিউ কম্পারেটর দিতে হইব কম্পারেটর কম্পারেটরটা কি স্টুডেন্ট আচ্ছা ইফ এটা কি বলছে ডিসেন্ডিং অর্ডারে না হ্যাঁ ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে হাইটের ইফ থ্রুতে। অফ 1 ডট হাইট ডিসেন্ডিং অর্ডারে কি করি যদি ছোট হয় তাহলে আমি পিছনে পাঠায় দেই পিছনে পাঠিয়ে দিব, হ্যাঁ। খাড়া একটা মিনিট আচ্ছা এটা তুই, ছোট হইলে আমি পিছনে পাঠায় দেই তুই কম্পেয়ার ও দিয়ে 2 ডট করতেছস। হাইট যদি কম্পারেটর দিয়ে একই করতি কেমনে করতি, এমনি তো করতি ঠিক না? এমনি সেম 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 তখন খালি স্টুডেন্টের মধ্যে করা লাগতো। যা খাড়া দেখাইতেছে ও 1 ডট হাইট ইজ গ্রেটার দেন ও 2 ডট হাইট রিটার্ন -1। কি করবো রিটার্ন করবো -1 আর সেগুলা না হলে রিটার্ন করে দিব 0 যদি সমান হয় তোমরা এখানে করলাম এখন জাস্ট ফর স্টুডেন্ট as x list out x dot new
স্পেস এক্স ডট টাইপ। এটা আবার আগেও প্রিন্ট করি, চেক করার জন্য আগেও প্রিন্ট দিলাম একবার। নিচের এটা কেটে দে তো কম্পাইলারের। এটা ও আশা করি কাজ করবে। আগে সেই থেকে আইব নাকি? যে আমরা ইনপুট দিছস বিফোর সর্টিং, হ্যাঁ আফটার সর্টিং। উমা মাঝখান দিয়ে ওমর এত নিচে গেল কেমনে? এটাই তো, আবার ডান দে তো। ওমরের বেলায় কি জানি একটা হয়েছে। উমা ঝামেলা সামনে গেছে। আচ্ছা তুই ইয়া দে তো, এলস লেখা 0 দে, রিটার্ন 0 না দিয়া। না এটা তো হওয়ার কথা না। 5 8 5 11 8 9 10 শিয়াব 11 আর 12। উমরের মাঝখানে মনে হয় ঝামেলা হয়েছে। বুঝলাম না, ঝামেলা হওয়ার কথা তো না, কিন্তু এখানে O1 height, O1 height, O2 height, less than O2 height, return 1 0 এই 5 তুই 11 5 8। আচ্ছা তুই এলসটা দেয়া দেখতো। হ্যাঁ ওটা তো প্যারা হওয়ার কথা না। দেখতেছি মেন কাহিনীটা কোথায় গেছে। O1 O2 O2 -1 1 if O1 dot height is less than O2 dot height, O1 dot height is greater than O2 dot height. এখানে কোথায় প্রবলেম হওয়ার কথা সেটাই বুঝতেছিলাম। নেম নিউ কম্পারেটর স্টুডেন্ট if O1 is less than তো দুইটাতেই তো ফার্স্টে O1 পর্যন্ত লিখলাম, তাহলে ঝামেলাটা কোথায় হলো? রিটার্ন 1 ফার্স্টে ইফ যদি মাইনাস 1 দিই। এখন তো এটা সেন্ডিং এখন তো হইব। অ্যাসেন্ডিং ও আসার কথা, এই অ্যাসেন্ডিং আহে নাকি? অ্যাসেন্ডিং আইতাছে না অ্যাসেন্ডিং আমরা এ সাম ঝামেলা ফর হইছে। সাম রিজন 5.1 রে 5.8 এর থেকে ছোট ধরতেছে। সবসময় উমর এটা ঝামেলা করতেছে। মানে না 5 পয়েন্ট, আচ্ছা দাঁড়া একটা মিনিট, কাউন্ট 5.11 মাইনাস 5.8 ওরা কি দেয়? এই যে দেখ ওরা দশমিকের পরে তোর দ্বিতীয় ঘর দেখতেছে না। ও আচ্ছা বুঝতে পারছি। ওরা দশমিকের পর দ্বিতীয় ঘর ওরা দেখতেছে না, ডাবল নিছস না যার কারণে ভেরিয়েবল। কি হয়েছে, যার কারণে ডাবল নিয়ে যায়নি ওদের মানে সিস্টেম অনুযায়ী তোর 5.8 মানে কি, 5.8 মানে 5.80 না? 80। তাহলে ঠিক আছে যদি মাইনাস করাস 5.11 তাহলে আসে কি 5 পয়েন্ট সরি 0.3। ভালো হয়। এটা জানি কেমন ঠিক করে, হ্যাঁ ঠিক আছে। এটা আসে কি মূলত, এটা আসে 0 পয়েন্ট, আবার 0 গেল, এখানে আসে ফার্স্টে আসবে 9, তারপর কত আসবে, তারপর আসবে 7, এই টাইপের কিছু একটা। তো দেখ, তো এই জন্য কি তোর 5.8 রে ওটা বড় ধরতেছে। আমরা আমাদের যেই সিস্টেমে আসছি অর্থাৎ ওই লাগে যে ফুট বা কি জানি ইঞ্চ না, তো এই সিস্টেম অনুযায়ী এটা একটু ঝামেলা আছে 5.10 এর উপরে। এটাতে যদি 5.8 না দিয়া আমরা 9 যদি দে। 6.0 দিই তাহলে আশা করি 9 দিবে। এই যাই হোক, এখন আশা করি কাজ করবে। এটা ডিসেন্ডিং কর। আগে যা ছিল সেটা করি।
আশা করি কাজ করবে। এই যে কাজ কাজ করছে। হ্যাঁ 5.8 এর থেকে 5.11 ছোট না? ওটা বুঝতে পারছি। দশমিকের পর যত হ্যাঁ ঘর যাবে তত ওটা ছোট থাকতে হবে। ওটা বুঝতে পারছি। এরা খালি এক ঘর নিচ্ছে, মানে কাউন্ট আর করছে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি সেন্টিমিটারে কনভার্ট করে তারপর করতাম তাহলে প্যারা হতো না আর কি। আচ্ছা, তারপর কি কম্পারেবল দিয়া করা হ্যাঁ এদিকে দেখাবো তাই না? ইমপ্লিমেন্টস দিতে হবে না। তাহলে আপাতত এটারে হ্যাঁ এটারে কমেন্ট করে চলে আপাতত। ইমপ্লিমেন্টস কম্পারেবল কম্পারেবল স্টুডেন্ট স্টুডেন্ট জাস্ট ইমপ্লিমেন্ট করতে এবং এই কম্পেয়ার টু মেথডটারে, তারপর ওইখানে যেটা ছিল তো এই সেম কোডটা এখানে জাস্ট মাইরা দিন। আচ্ছা, এর আগে আরেকটা কাজ আছে, সেটা হলো দেখ ও ওয়ান ও টু তো এগো না, এর আগে দিস ডট, এখানে আগে ও মিলালে এখানেও ইজ ডট আসবে, এখানে আসবে আর এখানে আসবে ও। আমি যদি আবার সেম কাজ করি, কালেকশনস ডট সর্ট এর লিস্টে পাঠাই দিই জাস্ট। আশা করি কাজ করবে। যে কাজ করছে এটা দিই। বুঝতে পারছো যখন ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা তো থ্রেড যেটা একটু আগে করাইলাম সেটাই আবার করবো। নিচেরটা এটা একটু আগে যে থ্রেডটা করলাম ওই থ্রেডটাই, করতে পারো। এই যে লেফট ইন্ডেক্স রাইট ইন্ডেক্স দেওয়া থাকবে, তিনটা দিয়ে সাম বাইর করবো। করতে পারো। আচ্ছা আচ্ছা, দাঁড়া এক কাম করি, এটা তাইলে থ্রেড ক্লাসে এক্সটেন্ড করে তারপর করি নাকি? করতে পারো আনেবল ইন্টারফেস না দিয়ে আমি হুম এক্সটেন্ড করে করি। থ্রেড, আমার নেট একটু তারপর আসি প্রবলেম করতেছে। আল্লাহ মেইন মেথডে যা আছে ওইটা লেখা রাখি। scanner sc is equals to new scanner system dot in, এর আগে তারপর কোশ্চেন এটা তো কপি করা গেছিল, তো ওটা নিয়ে আসার পর আবার ওটা বাইর করবো। আল্লাহ নেক্সট ইন একদম হুবহু কোশ্চেন ছাপাই দিছে ওটা। হম, এখন আমরা থ্রেড ক্লাসটা ঠিক করি। এটা এক্সটেন্ড করবো থ্রেড রে, তাহলে আমার আলাদা করে থ্রেড বানাইতে হইব না কিছুই।
আচ্ছা, এটার মধ্যে কি থাকবো? এটার মধ্যে একটা ফার্স্টে থাকবো একটা অ্যারে, ইন্টিজার অ্যারে থাকলো। তারপর কি? তারপর আরেকটা ইন্টিজার থাকবো লেফট ইন্ডেক্স, রাইট ইন্ডেক্স, আরেকটা কি? আরেকটা হলো গিয়ে আছে সাম ইজ ইকুয়ালস টু 0 রাখলাম। তারপর কনস্ট্রাক্টর জেনারেট সাম থ্রেড, তারপর হলো গিয়ে যে ইন্টিজার ইন্টিজার লেফট ইন্ডেক্স, ইন্টিজার রাইট ইন্ডেক্স, this dot equals to name, this dot left index equals to left index জেনারেট করে দে। is না জেনারেট করা যাইতেছে না, তাহলে হইলো গিয়ে যে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর এসে করতেছে। মানে থ্রেডের দেখাইলাম না? এই যে জেনারেট কনস্ট্রাক্টর দিলাম, থ্রেডের জিনিসপত্র এসে করতেছে। ওই আচ্ছা, এক্সটেন্ড যে করছস, এটা গেল। এক্সটেন্ড তারপর না কি? করলে আবার করা যেত। হ্যাঁ হ্যাঁ, তারপর কি করবো? ওভাররাইড করতে হবে আমার রান মেথডটারে। রান মেথডটারে আমার ওভাররাইড করতে হবে। এটার মধ্যে আমি জাস্ট সামটা বের করবো। খাটার or integer I is equals to left index, I is less than equals to right index, i প্লাস প্লাস I plus plus sum plus equals to sum plus equals to array of I। এখানের কাজ শেষ। এখন আমার এখানে মেইন কাজ এটা হলো যে ফার্স্টে কি করবো? অবজেক্ট ক্রিয়েট করবো সাম থ্রেডের, সাম থ্রেড t1 is equals to new সাম থ্রেড। এর মধ্যে কি ফার্স্টে অ্যারে পাঠাবো, তারপর কি পাঠাবো? লেফট ইন্ডেক্স। আচ্ছা, ফার্স্ট আমার লেফট ইন্ডেক্স রাইট ইন্ডেক্স গুলো বের করতে হবে। তো ফার্স্টে লেফট 1 ইজ ইকুয়ালস টু কি হবে? 0 হবে। ইজার রাইট 1 ইজ ইকুয়ালস টু কি হবে? n ডিভাইডেড বাই 3 মাইনাস 1। কারণ কি? কারণ হলো গিয়ে যে 0 থেকে ইন্ডেক্স শুরু হয়। তারপর ইন্টিজার লেফট 2 ইজ ইকুয়ালস টু রাইট 1 প্লাস 1, কারণ রাইট 1 জেনে শেষ হবো, তারপরে এসে শুরু তারপরে হইব তো শুরু হইব। ইন্টিজার রাইট 2। এখানে মেইন ঝামেলা এখানে হইল গিয়ে যে 2 into n divided by 3 minus 1। তারপর ইন্টিজার লেফট 3 is equals to রাইট টু প্লাস 1 right 2 plus 1 integer left 3 is equals to n minus 1। মানে 9 তো 9 হচ্ছে 8 পর্যন্ত আচ্ছা, যাবে। হুম, নয় 3 এর মাল্টিপল থাকলে 3 এরটার আগে জি এইচ টি, রাইট, ঠিক আছে। t1 is equals to first a, তারপর left 1 right 1 2 3 2 নাম্বার left 2 right 2 left 3 right 3 e 3। এখন এখানকার কাজ প্রায় শেষ, আর খালি জাস্ট কি করতে হবে? আমার স্টার্ট করতে হবে থ্রেড গুলা এবং থ্রেড গুলার লেগে ওয়েট করতে হবে। তাহলে t1 ডট স্টার্ট, t2 ডট স্টার্ট, t3 ডট স্টার্ট। তাকে ইমপ্লিমেন্ট করলে কি আমার থ্রেড তিনটা বানাইয়া তারপর থ্রেড তিনটার মধ্যে কিন্তু অবজেক্ট পাস করতে হতো, কিন্তু এই ক্ষেত্রে সেটা করতে হইতাছে না। কারণ তুই ডিরেক্টলি আমি পাস তুই এক্সটেন্ড করে কল দিতে দিছিস পারতাছি। ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট এক্সটেন্ড করার কারণে। তারপর ট্রাই করবো কি আমি জাস্ট ওগুলার আসার জন্য, ওগুলা যতক্ষণ না পর্যন্ত জয়েন করবে ততক্ষণ আমি বসে থাকবো। আর মেইন থ্রেড ততক্ষণ পর্যন্ত বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত অন্য থ্রেড গুলা এসে জয়েন করে। এই জন্য প্রত্যেকটা থ্রেডের সাথে জয়েন দিয়ে দিলাম, এবং এগুলা এক্সেপশন থ্রো করতে পারে, যার কারণে ট্রাই ক্যাচ ব্লকের আন্ডারে রাখতে হবে। কারণ হচ্ছে ওই
জাভাতে থ্রেড এরিয়াতে এক্সেপশন থ্রো দেওয়া রাখছে। হ্যাঁ, মেথড জয়েন মেথডের মধ্যে। আর এখানে কি দিব, খালি তো ডট জয়েন গেট মেথড না, যে মেসেজ। কোনো মেথডে না। না, জয়েন মেথডে আর কোন কোন মেথডে আছে তা বলতে পারতেছি না। টোটাল সাম ইজ ইকুয়ালস টু, তারপর কি টি1 ডট সাম, ওগুলা সামের মধ্যে আমার সবগুলা জয়েন ছিল, সামটা ক্যালকুলেট করা হয়েছিল। টি2 ডট সাম প্লাস টি3 ডট সাম, এন্ড আমার জাস্ট সামটা প্রিন্ট করে দিলাম। দেখি 9, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ হ্যাঁ, হলো 0 আসলো কেন? টি1 টি2 টি3 সাম তুই ওয়েট 0, করাইছস? সাম প্লাস ইকুয়ালস টু এরে অফ আই। হ্যাঁ, ওয়েট করাইছস? ও ওয়েট করাইস, আচ্ছা। এই যে দিস ডট লেফট ইন্ডেক্স ইকুয়ালস টু লেফট ইন্ডেক্স, দিস ডট লেফট ইন্ডেক্স ইকুয়ালস টু রাইট ইন্ডেক্স। আচ্ছা, দিকে ভুল করছস। যদি আবার রান দিই, 9 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ ঠিক আছে, 45, 45। ঠিক আছে। ওকে, তারপর একটা ফাইলের অপারেশন, তারপর একটা এক্সেপশন। ওকে, আচ্ছা কি বলছে, একটা ফাইল থাকবো যেটার মধ্যে, আচ্ছা ইনপুট ফাইলে যদি 4 ডিজিটের বেশি বড় সংখ্যা কোনো থাকে, তাহলে সেই স্ট্রিংটা আমার আউটপুট ফাইলে দিতে হইব। আর যদি 4 সংখ্যা না থাকে, তাহলে আমার সেই মানে সেই নাম্বারটা ইনভ্যালিড, ওগুলো আমি আউটপুট টিএক্সটি তে রাখবো না। ইনভ্যালিড এটা হলো বলতে গিয়ে হবে যে না, এটার খালি মেইন রাখবো না আর কি। ইনভ্যালিড আর কি, অর্থাৎ যেগুলো ইনভ্যালিড লাইন ওগুলো আমি আউটপুট ফাইলে রাখবো না। আর ভ্যালিড কোনগুলো, ভ্যালিড হইলো গিয়ে যে যেগুলোর মধ্যে 4টা ডিজিট আর এর থেকে বেশি ডিজিট আছে, আর কি 2টা নাম্বার দেওয়া থাকবে, 2টা নাম্বার, একটা হাইফেন দেওয়া থাকবে, ওই হাইফেনের মাধ্যমে সেপারেট করা থাকবে। তো আমার আইডিয়া হইলো গিয়া যে আমি স্ট্রিং বাই স্ট্রিং নিব, ইনপুট নিব, দেওয়ার পরে আমি হইলো গিয়া যে কি করবো, 2টা নাম্বারে কনভার্ট করবো, 2টা যেহেতু নাম্বার, তারপর চেক দেখবো করবি 2টা নাম্বার কি 4 চার ডিজিটের থেকে বড় বেশি। কিনা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। সবচেয়ে লোয়েস্ট 4 ডিজিটের নাম্বার কত? সবচেয়ে লোয়েস্ট 100 না? হুম। তাহলে যদি 100 এর থেকে যদি বড় হয় কোনো নাম্বারটা, তাহলে আমার হইলো গিয়ে যে ওটারে আমি আউটপুট টিএক্সটি তে প্রিন্ট করে দিব। হ্যাঁ। যদি সেটা না হয়, সেটা আমি স্কিপ করে দিব। হুম, কথাটা বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যালো? হ্যাঁ বুঝতে পারছি, শুনোস না কথা? না, শোনা যাইতেছিল না। Okay. আচ্ছা, তাহলে আমি ফার্স্টে ইনপুট টেক্সট আউটপুট টেক্সট বানাই। ফাইল ইনপুট ডট টিএক্সটি একটা রাখি, আউটপুট ডট টিএক্সটি। ইনপুট টেক্সটের মধ্যে এগুলা দেখি কপি করতে পারি কিনা। ওকে, এগুলো কপি করে এনে রেখা দিলাম, দেন আউটপুট টেক্সট আমি রাখবো, আর এটা আপাতত বাদ দিই। নাম্বার 5, ক্লাসের কোনো নাম বলছে? না, কোনো নাম বলে নাই। ফাইল অপারেশন, মেইন মেথড। ফার্স্টে আমার কি লাগবে, একটা স্ক্যানার লাগবে যেটা ইনপুট ডট টিএক্সটি থেকে ফাইলটা রিড করে দিতে পারে। সি ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার, এবং এটার মধ্যে কি ফাইল থাকবে একটা, তাহলে নিউ ফাইল, ফাইলের নাম কি, ইনপুট ইনপুট ডট টিএক্সটি। ডট টিএক্সটি।
স্যার জানি কি দেখাইছিল, ফাইলে কি কপি করা জানা বসানো যায়? কি জানি বলছিল, এনিওয়েজ। তারপর খেয়াল নাই, দেখতে হইব। তারপর আরেকটা কি লাগবে, আরেকটা প্রিন্ট রাইটার লাগবো। এটা কি, যেটা আমার ফাইলে রাইট করব। নিউ প্রিন্ট রাইটার, এটার মধ্যে কি নিউ ফাইল, এটা লেখাটা রিডান্ডেন্ট, তাও লিখি, প্যারা নাই, ডট টিএক্সটি। আচ্ছা, এই মেথড গুলা একটা কি করে, এক্সেপশন থ্রো করে, কাজে আমার ট্রাই ক্যাচ ব্লকের আন্ডারে রাখতে হবে। কারণ কি, ফাইল নাও খুঁজে পাইতে পারে, পাইতে সেক্ষেত্রে পারে, ওরা কি হ্যাঁ। করবে। সেই জন্য এই মেথড গুলোর সিগনেচারের মধ্যে লেখা আছে যে থ্রোজ এক্সেপশন। আর এখানে হলুদ বাতি জ্বালাইছে মূলত কি, মূলত এই নিউ ফাইল লেখাটা রিডান্ডেন্ট, এই জন্য। আচ্ছা যাই হোক, পরে কি করবো, আমি পরে যতক্ষণ পর্যন্ত এই ফাইলে ইনপুট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রিড করতে থাকবো। তাহলে ওয়াই এসসি ডট হ্যাজ নেক্সট, এটা ট্রু দিবে যদি ফাইলে আরো কিছু রিড করার মতো থাকে, আর ফলস দিবে যদি রিড করার মতো না থাকে। আচ্ছা, তো স্ট্রিং এস ইজ ইকুয়ালস টু কি, এসসি ডট নেক্সট। তাহলে কি নেক্সট স্ট্রিংটা পুরা এই যে এতটুকু যতক্ষণ পর্যন্ত না ব্ল্যাঙ্ক স্পেস পাবে ততক্ষণ পর্যন্ত আমারে ইনপুটটা ইনপুট নিবে। নিয়ে যেতে থাকবে, বুঝতে পারছি। এখানে এমন নাই যে, এখানে এমন কোনো নাই যে এই যে আরিফুল ইসলাম শিয়া, এরকম কিছু নাই যে আমার হইল গেছে স্পেস দেওয়া আছে কিন্তু পুরাটা সেম লাইনের অন্তর্ভুক্ত। তাইলে কি হইতো, তাইলে আমার নেক্সট লাইন ইউজ করতে হতো, দেন আরো অনেক ক্যাচাল আসতো। এটার প্যারাটা করে নাই, প্যারাটা না করে ডিরেক্ট এটা দিয়ে দিছে, তো আমার নেক্সট দিয়েই হয়ে যাবে। তো স্ট্রিং এর মধ্যে নিলাম, কিন্তু দেখ এই স্ট্রিং এর মধ্যে দুইটা পার্ট না, হাইফেনের আগে একটা নাম্বার, পরে হাইফেনের একটা পরে আর একটা নাম্বার, হাইফেন, হ্যাঁ। এই জন্য একটা, হ্যাঁ, তো আমার দুইটা জিনিসটারে সেপারেট করা লাগবে। তো স্ট্রিং ক্লাসের মধ্যে একটা মেথড আছে স্প্লিট নামে, ওই স্প্লিটটা কি করে, ওর যেখানে দুইটা ভাগ হবে ওই ক্যারেক্টারটা যদি আমি দিতে পারি, তাহলে ওরা দুইটা ভাগ করে আমারে দিয়ে দিবে। কথাটা বুঝাইতে পারছি? অর্থাৎ দেখ, ধর আরিফুল ব্যাকস্ল্যাশ ইসলাম ইহাব, এরকম কিছু একটা আছে। তাহলে তোর একটা স্ট্রিং ক্লাসের আন্ডার একটা আছে, তোর মেথড আছে, যে মেথডটার নাম স্প্লিট। এ কি করে, এর কাছে যদি তুই ক্যারেক্টারটা পাঠায় দেস, অর্থাৎ দেখ আমার নামগুলো কিসের ভিত্তিতে স্প্লিট করা আছে, একটা ব্যাকস্ল্যাশের ব্যাকস্ল্যাশ, ভিত্তিতে না। হ্যাঁ। তো এটা যদি আমি পাঠায় দেই তাহলে কি করবে, তাহলে আমারে একটা স্ট্রিং এর অ্যারে রিটার্ন করবে। স্ট্রিং এর অ্যারে রিটার্ন করবে, যেটা হইলো গিয়া যে যেটা কন্টেইন করবে অল দা পার্টস ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ এটার মধ্যে কি, এটার হইলো গিয়ে যে 0তম ইন্ডেক্সে থাকবে আরিফুল, ও আচ্ছা, 3 ইন্ডেক্সে 1তম ভাগ হবে। ইন্ডেক্সে থাকবে, হ্যাঁ, ইসলাম। তো তিন পার্ট, তিনটা হুম, দিবে বুঝতে ইসলাম। পারছি। আর 2 নাম্বার এটা ইন্ডেক্সে কি দিবে, জাভার ইয়াতেই ক্রিয়েট করা? হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং ক্লাসে অন্তর্ভুক্ত, জেভিএম এ? হ্যাঁ স্ট্রিং ক্লাসের মধ্যেই, হ্যাঁ। বুঝতে পারছি। তো এরকম হইলো গিয়ে যে তিনটা জিনিস দিয়া দিব, তো আমি এই ফাংশনটা ইউজ করবো। ওটা তো মুছা দে। আচ্ছা খারাপ বুঝতেছি। স্ট্রিং তাহলে কি, যেহেতু একটা অ্যারে রিটার্ন করবো, আমার একটা অ্যারে লাগবো, নাম দিলাম পার্টস ইজ ইকুয়ালস টু এস ডট স্প্লিট। এর মধ্যে আমার কি দিতে হইব, হাইফেন দিতে হইব, কারণ কি, মানে এগুলো হাইফেন, হাইফেন দ্বারা ই না, হাইফেন, হ্যাঁ বুঝছি। আলাদা না, ডিটেক্ট করবে আর কি। জন্য আমার, হ্যাঁ হাইফেন পাঠিয়ে দিলাম। এখন কি করবে, এখন আমারে পার্টস দিয়ে দিবে। আচ্ছা, এখন দুইটা পার্টে কি, দুইটা নাম্বার না, মানে এখানে তো দুইটা স্ট্রিং, নাম্বার, তো নাম্বারে নেওয়া লাগবে আর কি। হ্যাঁ নাম্বারে নেওয়া লাগবে, ইন্টিজার দুইটাই। কাজেই ইন্টিজার লেফট বা নাম্বার ওয়ান দেই, নাম্বার ওয়ান ইজ ইকুয়ালস টু পার্স পার্টস এর ইন, 0 ইন্ডেক্স, হ্যাঁ। কিন্তু এটা ইন্টিজারে পার্স করে নিতে হবে, তাহলে ইন্টিজার ডট ডট পার্স পার্স ইন। ইন্ট হলো কি, পার্টস এর 0তম ইন্ডেক্সে যেটা আসে সেই ইন্ডেক্সটারে হয় পার্স করে দিবে। সিমিলারলি নাম্বার টু কি হবে, নাম্বার টু হবে 1 নাম্বার ইন্ডেক্সটা। তো আমার এই কাজটা হয়ে গেল, অর্থাৎ নাম্বার নেওয়া হয়ে গেল। এখন কি করব, এখন আমি দেখবো যে নাম্বারটা 4 ডিজিট বা তার বড় কিনা। ওই এটা দেখার কন্ডিশন জন্য একটু লাগাইতে আগে হবে। যে করলাম, কন্ডিশন চেক দিব, হ্যাঁ। ইফ নাম্বার ওয়ান
is greater than বা equals to 1000 or কারণ কি যে কোনো একটা নাম্বার বড় হইলেই হবে, ওরা বলে দিছিল কোয়েশ্চেনে is greater than equals to 1000, তাহলে কি করবো, তাহলে জাস্ট আমি pr ডট ইন্টালেন দিয়া আমি জাস্ট এই যে, কিন্তু আমার কি প্রিন্ট করতে হবে কিন্তু স্ট্রিং, স্ট্রিংটাই, যে হ্যাঁ, স্ট্রিংটা আমি নিয়েছি সেই স্ট্রিংটাই প্রিন্ট করতে এস হবে, এস এই জন্য আমি এসটা পাঠাই দিব। আশা করি এখন কাজ করবে, এটা কাটি এগুলো কি। আর কিছু করার আছে? হ্যাঁ, এখন দেখ, এবং এই কাজগুলা করার পর আমার মাস্ট এসসি অর্থাৎ স্ক্যানারটা এবং প্রিন্ট রাইটারটা দুইটাই ক্লোজ করতে হবে। না, স্ক্যানার না করলেও হবে, বাট প্রিন্ট রাইটারটা ক্লোজ করতেই হবে, তা হ্যাঁ, না হলে হয় ফাইলের মধ্যে রাইট করবে না। তো pr ডট ক্লোজ এর সাথে sc ডট ক্লোজ এই দুইটা দিয়ে দিলে আশা করি এখন শেষ, কাজ খেলা করবে। শেষ। দেন দেখি যদি, আচ্ছা, আর এখানে একটা নিচে একটা আমার বোঝার জন্য আপাতত একটা লাইন দিয়ে দিছি যে সাকসেসফুল। আমি দেখি আসছে, কোনোটা কি 4 ডিজিটের কম আছে? না, কোনোটা 4 ডিজিটের কম নেই। আর আমার নিজেরা কোশ্চেন কিছু যদি একটা দিয়া বলতো দিই, দুটোটাই 4 1000, ডিজিট হওয়া লাগবো, তাহলে হচ্ছে আমি তখন এন্ড দিয়ে দিতাম। তাহলে এন্ড দিয়া দিতেই জাস্ট। হ্যাঁ, হ্যাঁ, আর দিয়ে দিলাম 10 20, পরে দিয়ে দিলাম 9000, 9999, এটাও যাইবো। 6969, আচ্ছা, 7979। লেফট সাইডে একটা মাইনাস দে তো, আর একটা ডান রাইট সাইডে ডিজিট 4 ডিজিট। এটাতে মাইনাস হ্যাঁ, দিলাম, এটাতেও মাইনাস দিলাম। হ্যাঁ, ভালো বুদ্ধি। মাইনাস দিতে হাইফেন হাইফেন হয়ে গেল। হ্যাঁ, মাইনাস দিলে হাইফেন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঝামেলা আছে। তাহলে কি করতে পারি? ব্র্যাকেট না, দেওয়া প্যারা নেই, মাইনাস না দিই, ব্র্যাকেট দিলে তাহলে কি পার্স করতে পারবো না, এত পার্স করতে পারবো না ইন্টিজারে, তাই না? হ্যাঁ। দেখি, হ্যাঁ, অ্যাড হয়েছে। দেন কি, একটা বড় সড়ো কোয়েশ্চেন। এটা কি এক্সেপশন হ্যান্ডলিং? পার্সোনাল এক্সেপশন ক্রিয়েট করতে হবে এবং জিনিসপত্র পাঠাতে হবে। ওকে, আচ্ছা, একটা ক্লাস দেওয়া আছে কার্ট ম্যানেজার, এখানে হলো যে বিভিন্ন কার্ট আইটেম গুলো অ্যাড করা হবে এবং তার সাথে আরেকটা জিনিস আছে যে প্রোমো কোড আছে। তো আমার ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে একটা কি বলছে, একটা মেথড অ্যাড করতে হবে যেটার মধ্যে অ্যাপ্লাই প্রোমো, একটা মেথড, যে মেথডটা কি করবে, একটা স্ট্রিং নিবে প্রোমো কোডের এবং ইনভ্যালিড প্রোমো কোড এক্সেপশন থ্রো করবে যদি দুইটার যে কোনো একটা হয়। যদি আর ভ্যালিড হবে, অর্থাৎ এনজয় 50 বা হ্যালো 100 যদি প্রোমো কোড হয়, তাহলে এটা কি বলে, তাহলে এগুলো ভ্যালিড। আর যদি সেটা না হয়, অন্য ইনভ্যালিড। কোনো প্রোমো কোড হয়, তাহলে যে ইনভ্যালিড এক্সেপশন থ্রো করবে এবং থ্রোটা করবে, করার পরে যেটা লেখা উঠবে সেটা হলো যে হ্যালো 200, বা যে প্রোমো কোডটা পাঠাবে ওই প্রোমো কোড দিয়ে তারপর লেখা উঠবে ইজ নট আ ভ্যালিড কোড রাইট নাও। ভ্যালিড প্রোমো কোড আর রাইট নাও। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আছে, সেটা হলো যে যদি এনজয় 50 হয় এবং টোটাল বিলটা যদি 250 এর নিচে হয়, 250 উপরে হয়, তাহলে হলো যে ভ্যালিড হবে, তা না হলে আবার ইনভ্যালিড হয়ে যাবে। আর হ্যালো 100 যদি প্রোমো কোডটা পাঠায় আর টোটাল বিল যদি 500 এর থেকে বেশি না হয়, তাহলে ও ইনভ্যালিড এক্সেপশন থ্রো করবে। সেক্ষেত্রে লেখা উঠবে এরকম যে এটা ক্যান নট বি অ্যাপ্লাইড ফর এত টাকা, অর্থাৎ এত টাকা আছে তোমার, কিন্তু তোমার এটা এই ব্যালেন্সে এই প্রোমো কোডটা অ্যাপ্লাই হবে না। আর একটা এক্সাম্পল দিছে যে হ্যালো 100 ক্যান বি অ্যাপ্লাইড ফর 499, 500 টাকার উপরে হইতে হবে বা 500 টাকা বা 500 টাকার উপরে হইতে হবে, তাই না? এই জন্য 499 অ্যাপ্লাই না। আর যদি কোনো এক্সেপশন থ্রো না হয়, তাহলে অ্যাপ্লাই মেথডের লাস্টে লেখা দিব যে প্রোমো কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি। কোশ্চেনটা বুঝতে পারছস? বুঝতে পারছি, ভালোই বড় কোশ্চেন।
আবার এডি লিখতে হবো। এনিওয়েজ, কোয়েশ্চেন নাম্বার 6, নাকি কার্ট আইটেম না, ক্লাস কার্ট আইটেম এডি কার্ড। string name double price নেম constructor ডাবল প্রাইস, পরে কি কনস্ট্রাক্টর, জেনারেট কনস্ট্রাক্টর, দেন কি একটা, এর নাম কি কার্ট ম্যানেজার। এখানে কি থাকবো, এখানে অ্যারে লিস্ট থাকবো, অ্যারে লিস্ট থাকবো কার্ট আইটেমের, কার্ট আইটেমের এটা অ্যারে লিস্ট আর এক্সেপশন একসাথে দিয়েছে প্রবলেমটা। অ্যারে লিস্ট আর এক্সেপশন দুটোটা কম্বিনেশন মিলিয়ে দিছে। হ্যাঁ, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে দিলাম। কনস্ট্রাক্টরের ভিতরে কি অবজেক্ট ক্রিয়েট করা যায়? না, অবজেক্ট তো ক্রিয়েট করি নাই, আমি করছি, জাস্ট ইনিশিয়ালাইজ করছি। আর হ্যাঁ, কনস্ট্রাক্টরের ভিতরে ক্রিয়েট করা যায় কার্ড ম্যানেজার হইব। পাবলিক ভয়েড আইটেম। লকডাউনের সময়ের কোশ্চেন এর লিগা অপশন দিছে, ইজি করছে কম্পারেটিভলি এখন থেকে। কথা সত্য। গেট টোটাল প্রাইস মেথড এখন আমাদের মেইন কাজ শুরু। ফার্স্টে কি করবে, ফার্স্টে হইলো যে অ্যাপ্লাই প্রোমো কোড মেথডটা লিখতে হবে। আচ্ছা, তার আগে আমি হইলো যে ইনভ্যালিড প্রোমো কোড এক্সেপশনটা লেখা নেই। ইনভ্যালিড প্রোমো এটা এক টাইপের এক্সেপশন, কাজে এক্সটেন্ডস এক্সেপশন, দেন জাস্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি invalid string as super, আমার এই কাজ হয়ে গেল। এখন আমি এক্সেপশন ক্রিয়েট করতেছে পার্সোনাল ইয়ার, এটা পার্সোনাল এক্সেপশন, পাবলিক ভয়েড খাটের মধ্যে কিছু ল্যাপটপ রিটার্ন ফেলাইলে করবে না, গরম হয়ে যায় অ্যাপ্লাই প্রোমো কিছু রিসিভ করবে না, কিন্তু এক্সেপশন থ্রো করতে পারে, কাজেই থ্রোজ এক্সেপশন ইনভ্যালিড প্রোমো কোড এক্সেপশন। এখন কি, এখন এটা কি করবে, এটা একটা রিসিভ করবে প্রোমো কোড স্ট্রিং প্রোমো। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, আমার সামটা লাগবে তাই না, তাহলে ডাবল সাম লাগবে মানে বুঝিনি। সাম, সাম পরে লাগবে, আপাতত না, মানে সাম যদি প্রোমো কোডটা ম্যাচ করে তাহলে কি আমি দেখবো না যে কত প্রাইস, হ্যাঁ হ্যাঁ প্রাইস অনুযায়ী আমি কম্পেয়ার করবো না, এই জন্য আগে এই সামটা নিয়ে রাখলাম। সাম ইজ ইকুয়ালস টু গেট টোটাল প্রাইস। এখন আমি আবার কাজ করবো যে যদি সমান না হয়,
if as মানে আচ্ছা তো প্রিন্ট করতে হবে promo এনজয় 50 অথবা যেটা dot compare to না তো compare to ঠিকই তো আছে compare to কি compare করবো যে এই স্ট্রিংটা মানে যে প্রোমো কোডটা দিব আর কি হ্যালো ইনা হ্যাঁ সেটা কি এনজয় 50 বা হ্যালো 100 কিনা তাহলে ফার্স্টে লিখলাম এনজয় এনজয় 50 ভাই রে ভাই সেলিব্রিটিরা যে কয় এই or প্রোমো কোড ইউজ করবেন ডিসকাউন্ট পাইবেন পিসিতে যারা এই প্রোগ্রামটি বানায় ওর তো মাথা তার ছিঁড়া যায় compare string dot compare এটা compare compare না মেথডের নাম তুই মেথডের কি নাম কেমন লিখলাম ইমপ্লিমেন্টস করছস এ ইমপ্লিমেন্ট করা লাগবে না compare না না promo dot equals ঠিক আছে এইবার enjoy 50 or earn তাহলে কি করব এনজয় 50 যদি না হয় তাহলে গ্যাজেট থ্রো করব থ্রো নিউ ইনভ্যালিড এক্সেপশন এবং কি থাকবে মেসেজটা কি থাকবে মেসেজটা হইলো গ্যাজেট যে এইটা ইজ নট আ ভ্যালিড কোড রাইট নাও তাহলে এই কোডটা এইটার নাম হইলো গ্যাজেট প্রোমো প্লাস কি লিখবো ইজ নট আ ভ্যালিড কপি প্রোমো করে ফেলো এটা কোড রাইট নাও হ্যাঁ ফুল স্টপ হবে আচ্ছা যদি এনজয় 50 না হয় আরেকটা কেস কি আরেকটা কেস হইলো গিয়ে যে যদি আচ্ছা এক্ষেত্রে আরেকটা ঝামেলা আছে ইজ নট ইকুয়ালস টু প্রোমো কোড আর একটার মধ্যে দুইটা করতে হইব কারণ কি কারণ হলো গিয়ে যে আমি যদি আবার নিচে ইফ দিয়া দেই তাহলে কি উপরে যদি প্রোমো এনজয় 50 না হয় না হইয়া যদি হ্যালো 100 হইতো তাহলে কি তাহলে হইলো গিয়ে যে তাহলেও শো করে দিত কাজে এই ক্ষেত্রে আবার সিঙ্গেলি এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে নট হ্যালো 100 নাকি হ্যালো প্রোমো 20 সরি 200 হ্যালো 100 এই যে এই দুইটা ভ্যালিড আর কি গেল হ্যালো আরেকটা প্রাইসেরটা তো আরেকটা হ্যান্ডেল করা লাগবে ওটা পরে স্পেস হ্যালো 100 ইঞ্চের বাকি সবকিছু বড় হবে ইঞ্জিতে বড় খেয়াল করলাম মাত্র দেখ যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে কি তাহলে আমার এই ইফের মধ্যে ঢুকবে না তাই না যদি এটা ট্রু হয়ে যায় তাহলে কি ট্রু মানে এটা ফলস আচ্ছা এত কমপ্লিকেটেড না করে আমি ইজিলি করি এন্ড or যদি এই দুইটার একটা হয় তাহলে কি তাহলে ভ্যালিড কোড তাই না এই দুইটার যদি না হয় ও তখন এই দুইটার যদি একটা হয় হ্যাঁ বুঝতে পারছি তাহলে ভ্যালিড কোড আর যদি না হয় তাহলে ইনভ্যালিড সিম্পল ওদের এত ঝামেলা করে লাভ নেই এখন কি করবো যদি ভ্যালিড হয় ইনভ্যালিড হলে কি হইব সেটা পাঠায় দিলাম এখন ভ্যালিড হলে কি করবো ভ্যালিড হলে চেক করবো কি ওইটা কি এনজয় 50 নাকি হ্যালো 100 সেটা আমি চেক করবো ওইটা করাতে তোর কোড যদি কম এনজয় লেখা 50 লাগতেছে হয় হ্যাঁ এটা লেখাতে তোর কোড একটু কম লেখা লাগতেছে না আবার এটা লেখা আবার লেখা লাগতো ইফ হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি হলো গিয়ে যে এখন দেখ যদি এনজয় 50 হয় এবং টোটাল প্রাইসটা 250 বা এর থেকে বেশি হইতে সমান হবে হয় তাই না সমান অথবা তাহলে বেশি ইফ promo dot equals কি যদি এনজয় 50 হয়
কপি করে পেস্ট করে ফেলতে হয়। নেই তখন কি, তখন দেখবো যে সামটা কি 250 বাইরে আবার থেকে বড় ইফ কিনা, তাহলে কি সাম নেস্টেড ইফ এ বলতে ইজ নেস্টেড লেস ইফ বাইরে ভাই সাম 250, ইকুয়াল টু তখন না, কি করবো? মাস্ট বি ইকুয়াল টু অর গ্রেটার, ইকুয়াল হবে তো। হুম? না, আমি হলো গিয়ে যে ডিরেক্ট এক্সেপশন শো করবো, যদি না হয় ও তাহলে আচ্ছা আচ্ছা বুঝছি। তো ওই কেসটা আমি আলাদাভাবে লিখবো না, আমি সবগুলারে একভাবে লিখে দিই। আচ্ছা আচ্ছা, যদি ছোট হয় আর কি লেখা লেখা। উঠবে যে এনজয় বিক্রি। হ্যাঁ, ছোট হয় তাহলে কি হবো, তাহলে থ্রো করবো, থ্রো এর মধ্যে লেখাটা কি থাকবো, যে এটা ক্যান নট বি অ্যাপ্লাইড ফর অর্ডার প্রাইস অফ 250। তাহলে এটা কি প্রোমো প্লাস এটা কপি কর ভাই, কপি কর, টাইম ক্যান নাই নট নামাজ যাবো। বি, না না, অ্যাপ্লাইড বেশিক্ষণ নাই, ফর অর্ডার প্রাইস অফ প্লাস সাম। গেল, তারপর কি, এটা এই কেসে গেল, তারপর এলস দেখ, যদি প্রোমো কোড এনজয় 50 না হয় তাহলে অবভিয়াসলি হ্যালো 100 হইব। হ্যাঁ হ্যালো 100 হইলে কি দেবো, ইফ সাম ইজ লেস দেন 500, তখন কি করবো, তখনও আবার ইনভ্যালিড এক্সেপশন থ্রো করবো। আর যদি এগুলা কিছুই না হয়, অর্থাৎ এক্সেপশন যদি থ্রো না করে, তার মানে কি, তার মানে সবকিছু পারফেক্টলি আছে, তাহলে কি প্রিন্ট করব, তাহলে প্রিন্ট করব যে কই গেল, প্রোমো কোড অ্যাপ্লাই সাকসেসফুলি। এটাকে ফাইনালি দেওয়া হইব না, তো এটাকে না ফাইনালির মধ্যে হবে না। না না না, একটা যদি এক্সেপশন থ্রো না হয় সেক্ষেত্রে হবে লাইট সাকসেস। এটাই মেইন কোড গেল আমাদের, বুঝতে পারছেন আমার ব্যাপারটা? তো কিছু নাই না। আচ্ছা, এটা আমি টেস্ট করার জন্য আপাতত এই জিনিসগুলো না রাখি, না রাখা সামটারে আমি 700 দেই। আর কোথায় কি ঝামেলা হয়েছে, আচ্ছা এই রিটার্ন সামটা দিয়ে দিই, দেন আমি চেক করার জন্য আপাতত এই জিনিসটা করতেছি। মেইন মা মা কেডা? মেইন লিখতে নিচে মা আয়া বলছে, রিফ্যাক্টর কই, রিফ্যাক্টর মেইন, তারপর কি কার্ট, ম্যানেজার, সি ইজ ইকুয়ালস টু নিউ কার্ট ম্যানেজার, দেন কি, দেন হলো গিয়া যে অ্যাপ্লাই, সি ডট অ্যাপ্লাই প্রোমো কোড, কি রিমুভ হ্যালো 100, হ্যালো 100। এই ঝামেলাটা কেন যে হয়, হ্যালো 100 আবার, ঠিক আছে 100, তারপর কি ক্যাচ এক্সেপশন ডট গেট মেসেজ। আচ্ছা, রান করে দেখি কি হয়। হ্যাঁ, প্রোমো কোড অ্যাপ্লাই সাকসেসফুলি, ঠিক আছে। যদি আমি এনে আলাদা আলাদা দিই, এখন দেখি, আবাদাবা ইজ নট ভ্যালিড কোড রাইট নাও, ঠিক আছে। তারপর যদি আমি কি পাই, আরেকটা কি ছিল, এনজয় 50 50 যদি দিই, তাহলেও সাকসেসফুল হওয়ার কথা। হ্যাঁ সাকসেসফুল। আর এখানে আরেকটা চেঞ্জেস করি, চেঞ্জেসটা হইল গিয়া যে 250 এর নিচে না, 249 দিই। এখন যদি রান দিই, ক্যানট বি অ্যাপ্লাইড ফর অর্ডার প্রাইস অফ এত, তার মানে আমাদের কোডটা ঠিক আছে, বুঝতে পারছ? বুঝছি। তিনটা বাদ দিই, এটা রাখি, ওকে।
ও ইনিশিয়ালাইজ করস নাই। ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো দেয় নাই। আচ্ছা, এই পর্যন্তই থাক নাকি? আচ্ছা, ঠিক আছে, নামাজের পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।